জন্মটা হয়েছিল এক শিক্ষিত ধনী পরিবারে। সবাই বলে আমি ভাগ্যবতী, কিন্তু জানি না কেন আমার জীবনটা অন্যরকম হতে যাচ্ছে। এক সময় ছিল সুখী পরিবার। আমাদের এই ছোট পরিবারটাই আমার পৃথিবী। আমি চাই সব সময় এমনই থাকুক। ওদের সুখ আমরা সহ্য করতে পারছি না। কিছু একটা করতে হবে। হঠাৎ করেই বাবার জীবন বদলে গেল। আমার মাথা কাজ করছে না, সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আমি নিজেকেই চিনতে পারছি না। বাবা অসুস্থ হয়ে পড়লেন, চাকরি চলে গেল। সব ভার এসে পড়ল মায়ের উপর। আমি একা কিভাবে সব সামলাবো? 3টা মেয়ে, এই সংসার। আমি কখনো ভাবিনি ঘরের বাইরে যেতে হবে, কিন্তু এখন না গেলে বাঁচবো না। আমাদের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। চিন্তা করিস না, আমরা একসাথে আছি। এই অবস্থায় বড় হতে লাগলাম আমরা, কিন্তু জীবনটা সহজ ছিল না। এইবার যেন সব সময় ভয় লাগে। অবহেলা, খারাপ দৃষ্টি, সব মিলিয়ে জীবনটা আরো কঠিন হয়ে উঠল। এই ঘরে আমার কোনো সম্মান নেই, আমি শুধু সহ্য করে যাচ্ছি। একটা কিশোরী মনের ভিতর জমতে লাগলো কষ্ট। আমি কি কখনো একটা স্বাভাবিক জীবন পাবো? আল্লাহ, আপনি কি আমাকে শুনছেন? এই ভাঙা জীবনের মাঝেই একদিন হঠাৎ করে, এই নাও তোমার জন্য। কেউ আমাকে এত যত্ন করে। এটা আমার জীবনে প্রথম। মনে হচ্ছে আমি আবার বাঁচতে পারবো। তুমি ছাড়া আমি থাকতে পারবো না। তুমি আমার জীবনের শেষে গড়েছ। আমার মন গলে গেল। ছেলেটার কিছু কথাতেই ধীরে ধীরে গলে যেতে লাগলো সে। তুমি ছাড়া আমি থাকতে পারবো না। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। সত্যি? হ্যাঁ, তুমিই আমার সবকিছু। কিন্তু এই ভালোবাসার আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর সত্য। সময় হলেই আমি সবকিছু নিয়ে চলে যাব। সে কিছুই বুঝতে পারবে না। আমার সবকিছু কেড়ে নিল, আমার বিশ্বাস, আমার ভালোবাসা, আমার স্বপ্ন। সে বুঝতে পারল সে প্রতারিত হয়েছে। আমি আগের আমি না, আমি পুরোপুরি বদলে গেছি। আমি নিজেকেই হারিয়ে ফেলেছি। কিন্তু একসময় সে নিজেকে শক্ত করার চেষ্টা করলো। আমি আর কারোর জন্য ভাঙবো না। এবার আমি নিজের জন্য বাঁচবো। নিজেকে সামলাতে হবে। সময় কেটে গেল আর জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলল। আমি জানি না সামনে কি আছে, কিন্তু এবার আমি সাবধানে এগোবো, আর ভুল করব না। সময় গড়িয়ে গেল। 19 বছর বয়সে তার বিয়ের কথা উঠল। হয়তো এবার আমার জীবন বদলাবে। হয়তো এই বিয়েতেই আমি আমার সুখ খুঁজে পাবো। ছেলেটা দেখতে ভালো, চাকরিজীবী, সবকিছু ঠিক মনে হলো। এই মানুষটা যদি আমাকে বুঝে, তাহলে হয়তো আমার জীবনের সব কষ্ট মুছে যাবে। আজ থেকে আমি তার। আল্লাহ, এই সম্পর্কটা হালাল ও সুখের করে দিন। বিয়ে হয়ে গেল, নতুন জীবনের শুরু। কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে সে বুঝল বাস্তবতা অন্যরকম। আমি তো ভাবছিলাম সুখ পাবো, কিন্তু কেন যেন এখানে আমি একা হয়ে যাচ্ছি। শাশুড়ির মনে ছিল লোভ, হিংসা। তোর বাবার বাড়ি কি আছে? কিছুই তো নাই। এখানে থাকতে হলে কাজ করতে হবে। আমার তো কিছুই যায় আসে না। তুমি থাকো বা না থাকো, আমার জীবন চলবে। এই গল্পটি আমাদের কাছে পাঠিয়েছেন একজন বোন। আপনি চাইলে আপনার গল্প শেয়ার করতে পারেন। আপনার গল্প হতে পারে পরবর্তী ভিডিও। কষ্ট জমতে জমতে একসময় অসহনীয় হয়ে উঠল। আমি আর পারছি না, আমার ভিতরটা ভেঙে যাচ্ছে। তবুও সে আল্লাহর কাছে ফিরে গেল। হে আল্লাহ, আমি একা, আপনি ছাড়া আমার কেউ নেই। আমাকে শক্তি দিন। এই সংসার আর চলবে না। তুমি চাইলে চলে যেতে পারো। শেষমেশ সম্পর্ক ভেঙে পড়ল। আমি সব দিয়ে দিয়েছিলাম, তবুও কিছুই রাখতে পারলাম না। ডিভোর্স এক শব্দ, কিন্তু ভেতরে হাজারো কষ্ট পেয়ে। হে আল্লাহ, আমি সব কিছু আপনার হাতে ছেড়ে দিলাম। আপনি ন্যায় বিচার করুন।
সে দুনিয়ার আশা ছেড়ে দিল, কিন্তু আখিরাতের আশা আঁকড়ে ধরল। এই দুনিয়ায় আমি হারতে পারি, কিন্তু আখিরাতে আমি জিততে চাই। মনে রাখবেন, মানুষ কষ্ট দিতে পারে, কিন্তু আল্লাহ ন্যায় বিচার করেন। নামাজ পড়ুন, আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ একদিন সবকিছুর বিচার হবেই।